ওটা আমার বাগান। আর এই দিকেরটা হলো গে আমার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। বলুন বলুন। ওই ইয়েতি কি শুধু এই দুটো বাগানেই হানা দিচ্ছে, নাকি এখানকার অন্যান্য চা বাগানেও? না না, বেছে বেছে আমাদের চা বাগান দুটোর উপরই ওই ইয়েতিটার নজর পড়েছে। কি জানি আমরা কি অপরাধ করেছি। না না, অপরাধ কেন করবেন? হয়তো ওই ইয়েতিটা আপনাদের বাগানের চা খেতেই ভালোবাসে। ভালো বলেছেন কিন্তু আপনি। তবে কি জানেন, এত বছর ধরে এই দার্জিলিং এ আছি, এর আগে কিন্তু কখনো ইয়েতির কথা শুনিনি এখানে। তাছাড়া নির্জন বরফ ঢাকা পাহাড়েই একমাত্র ইয়েতিকে দেখা যায় বলে শুনেছি। তাও বা এক ঝলকের বেশি কেউই দেখেনি, ছবিও তুলতে পারেনি কেউ। তবে ইয়েতির পায়ের ছাপের ছবি আমি দেখেছি, বিশাল। তার মানে আপনি স্বীকার করছেন যে ইয়েতি আছে? যতক্ষণ না নিজের চোখে পরখ করছি, স্বীকার করার প্রশ্নই উঠছে না। আপনারা তাহলে গেস্ট হাউসে চলুন, বিশ্রাম করুন, বিকেলে সবকিছু নিয়ে কথা হবে। বিকেলে একবার আপনার ম্যানেজার ওই সুধাময় বাবুকে আমার কাছে পাঠাবেন তো, ওর সঙ্গে একটু কথা বলা দরকার। ঠিক আছে, এখন চলুন। আপনার ছেলেটা রাতের বেলা বাংলোর বাইরে বেরিয়ে গেল, আর আপনারা কেউ দেখলেন না? স্ট্রেঞ্জ। ও তো কখনো রাতের বেলা এভাবে বের হয়নি এর আগে, আর বেরোবেই বা কেমন করে? দরজা তো বন্ধ থাকে। অতটুকু বাচ্চা অত উঁচুতে ছিটকিনি খুলবে কি করে? তাহলে ও বাইরে গেল কেমন করে? ঘরে ঢুকে ইয়েতি ওকে নিয়ে গেছে বলতে চাইছেন? না বাটুল বাবু, না। আমাদের বিশ্বাস, রাতের বেলা জানলা দিয়ে ইয়েতি এসে বিছানা থেকে ছেলেটাকে তুলে নিয়ে গেছে। আপনি নিশ্চিত ওকে ওই ইয়েতিটাই নিয়ে গেছে? আমাদের শোয়ার ঘরের জানলার সামনে ইয়েতির পায়ের ছাপ দেখেছি, আর আমি কেন, সকলে দেখেছে। এমনকি মালিক ঘনশ্যাম বাবুও দেখেছেন। তারপরেই তো আমরা নিশ্চিত হই ইয়েতি শামুকে। বাটুল বাবু, আমার 8 বছরের ছেলেটাকে বাঁচান। ওকে খুঁজে বার করুন বাটুল বাবু, ওকে কোথায় নিয়ে গেল? আপনার দুঃখটা বুঝতে পারছি, আমি দেখছি কতটা কি করতে পারি। আপনি এখন যেতে পারেন। খটকা খটকা রে, বেশ বড় সড়ো একটা গন্ডগোল আছে বুঝতে পারছি। ইয়েতির অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে বাটুলদা? সত্যি পৃথিবীতে ইয়েতি আছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। তবে এখানে যে ইয়েতির আবির্ভাব ঘটছে সে ব্যাপারে আমি নিশ্চিত। মানে খুব সোজা, চা বাগানের কর্মচারীরা সত্যি ইয়েতিকে দেখছে, বা হয়তো ওদেরকে ইয়েতি দেখানো হচ্ছে। হয়তো ইয়েতি বলে যে প্রাণীটাকে ওরা দেখছে সেটা আসলে ইয়েতি না, কারণ ইয়েতি কেমন দেখতে হয় সেটাই তো আমরা কেউই জানি না। তার মানে এটা তো ঠিক, ওরা কিছু একটা অদ্ভুত প্রাণীকে দেখছে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।